এমনি ভাবে পিতামাতার অবাধ্য ব্যক্তি নবী শহীদ সিদ্দিকীনদের সঙ্গী হওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। হাদিসের বর্ণনা রয়েছে আন আমর ইবনুল মুররাহ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালামের কাছে একজন ব্যক্তি আগমন করলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহি শাহিদতু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আপনি আল্লাহর রাসূল, ওয়া সাল্লাইতুল খামসা, এবং আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ওয়া আদাইতু যাকাত মালি, এবং আমার ধন সম্পদের যাকাত প্রদান করি, ওয়া সুমতু শাহরা রমাদান, এবং রমাদানুল মুবারাকে আমি রোজা রাখি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম বলেন, মান মাতা আলা হাযা কানা মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি এই আমলের মধ্যে থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি নবী, সিদ্দিকীন এবং শুহাদা শহীদ ব্যক্তিদের সাথে তার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বললেন, ওয়া নাসাবা বিইসবাইহি হাকাযা, ওয়া নাসাবা বিইসবাইহি, নবী আলাইহিস সালাম 2 আঙ্গুলকে এইভাবে মিশিয়ে দেখালেন। অর্থাৎ যখন তিনি এই কথাটা বলতেছিলেন তখন আঙ্গুলগুলো এইভাবে মিশিয়ে দেখালেন। অর্থাৎ নবী, সিদ্দিকীন, শহীদদের সাথে যেহেতু তাদের হাসর হবে, অর্থাৎ তাদের সাথে পাশাপাশি অবস্থানে তারা অবস্থান করতে পারবে। সুবহানাল্লাহ। এরপর নবী আলাইহিস সালাম বললেন, মালাম ইয়াউকা ওয়ালিদাইহি, এক শ্রেণীর ব্যক্তিরা এই সকল নবী, শহীদিন, সিদ্দিকীনদের সাথে তাদের হাসর হবে না, তারা হচ্ছে পিতামাতার অবাধ্য ব্যক্তি। নাউযুবিল্লাহ। এজন্য পিতামাতার অবাধ্য কখনো হওয়া যাবে না। এমনি ভাবে পিতামাতার অবাধ্য ব্যক্তির ফরজ নফল কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। নাউযুবিল্লাহ। ফরজ নফল কোন ইবাদতই তার কবুল হয় না পিতামাতার অবাধ্য ব্যক্তির। এজন্য পিতামাতার অবাধ্য কখনো কোনো ক্রমে হওয়া যাবে না, কোনো ক্রমেই হওয়া যাবে না। হাদিসের বর্ণনা রয়েছে, নবী আলাইহিস সালাম বলেন, সালাসাতু লা ইকবালুল্লাহু মিনহুম ইয়াওমাল কিয়ামাতি সারফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের কিয়ামতের দিন তার ইবাদত কবুল করবেন না, ফরজ নফল এবং কোন ইবাদতই কবুল করবে না। তাদের মধ্যে এক শ্রেণী হলো ওয়ালা আদলান আকুন, ওই ব্যক্তিরা যারা পিতা মাতার অবাধ্যতা হয়, আমান্নানু, এবং খোটা দানকারী, যে ব্যক্তি দান করে খোটা দেয়, ওয়া মুকাজ্জিবু বিল কদর, এবং তাকদীরকে যে অস্বীকার করে। নাউযুবিল্লাহ। তাকদীরকে অস্বীকার করা যাবে? আমাদের সমাজে বিভিন্ন ভাবে বিভিন্ন কথায় কথায় তাকদীর অস্বীকার করে। সরাসরি তো আর তাকদীরকে অস্বীকার করতে পারে না, কিন্তু বিভিন্ন ভাবে কথায় কথায় তাকদীরকে অস্বীকার করে। যেমন তার কোনো ব্যবসা বাণিজ্য করতেছে, এখন ব্যবসা বাণিজ্য করার পরে তার মধ্যে এক বছর একটু লোকসান হয়েছে অথবা 1 বছর লাভ হয়েছে। এখন যেই বছর লোকসান হয়েছে ওই বছর বলে যে আমার কপালে নাই, মানে নিজের অন্তরটা এমন ভাবে দেখায় যে সে শেষ। এরকম তাকদীরকে অস্বীকার করে, বিভিন্ন ভাবে অস্বীকার করে, মানে আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করে। এমনি ভাবে যদি কোনো বন্যায় ঘর বাড়ি অথবা কোনো গাছ বিশাল কোনো ক্ষতি হয়ে যায়, তখন বিভিন্ন আফসোসের তো আর দেখা যায় না, সমাজে পাওয়া যায় কি যায় না? এগুলো বর্জন করতে হবে, হবে কি হবে না? এই ক্ষেত্রে বিশেষ করে বেশি বেশি আল্লাহর পথে দান করতে হবে। আল্লাহর পথে বেশি বেশি দান করলে